সুদীক্ষা ও কুদীক্ষা। শ্রী শ্রী বাবা বললেন, দীক্ষা গ্রহণকারী কিছু মানুষ গভীর প্রাণের আবেগ নিয়ে দীক্ষা চাইতে যান। এদের দীক্ষা সুদীক্ষা। এসব দীক্ষাদাতারা যারা জীবনভর তপস্যা করে সেই তপস্যাকে দীক্ষার্থীর মধ্যে প্রবিষ্ট করার উদ্দেশ্যে দীক্ষা দেন, তাদের দীক্ষাও সুদীক্ষা। যে স্থানে দাতা এবং গ্রহীতা উভয়ের দিক থেকে দীক্ষা সুদীক্ষা হয়, সেখানে শ্রেষ্ঠ দীক্ষা হয়ে থাকে। তিনি আরও যোগ করলেন, অনেক দীক্ষা প্রার্থী শুধু প্রথার মান রাখার জন্য দীক্ষা নেন। তাদের সাধনা করার ইচ্ছে নেই, সাধনের মাধ্যমে কামপুরুষের ঊর্ধ্বে যাওয়ার প্রেরণা নেই, কেবল আমি দীক্ষিত এই কথাটুকু বলার জন্যই যেন দীক্ষা নিচ্ছেন। এদের দীক্ষা কুদীক্ষা। এ ধরনের দীক্ষাদাতারাও অনেক সময় নিজেরা কোনো সাধনোভজন করেন না বা তেমন বিশ্বাসীও নন, কিন্তু কারণ বিশেষে লোককে দীক্ষা দিয়ে থাকেন। এদের দেওয়া দীক্ষা কুদীক্ষা। শ্রী শ্রী বাবা বলেন, দীক্ষা গ্রহণ করতে হলে সুদীক্ষা নেওয়া উচিত, যা প্রাণের অভ্যন্তরীণ আগ্রহকে জাগিয়ে তোলে, হৃদয় ও মনকে ভবিষ্যতের আধ্যাত্মিক উন্নতির আশায় উৎসাহিত করে। আর দীক্ষা দিতে হলে মনকে বাসনা ও লালসার ঊর্ধ্বে রেখে, সংসারবদ্ধতার বাইরে রেখে অতীন্দ্রিয় মধুর রস আস্বাদন করার মতো করে দেওয়ার উচিত। এভাবে শ্রী শ্রী বাবা দীক্ষার প্রকৃতি ও তার গুণগত পার্থক্য ব্যাখ্যা করলেন, যা আধ্যাত্মিক উন্নতির পথে প্রথাগত ও প্রকৃত মানসিকতা বজায় রাখতে সহায়তা করে।